আমি প্রতিবারই পিছিয়ে গেছি, পালিয়ে গেছি, ভয় পেয়েছি, কাপুরুষের মতো ছিলাম যে আমি যদি কিছু ভুল করে ফেলি, আমি যদি কোনো কোনো রং হয়ে যায়, কোনো সমস্যা কিছু হয়, আমি যদি না সামলাতে পারি, আমি যদি সাহায্য না করতে পারি, আমি বিকজ আই ওয়াজ ভেরি সেক্রেট টু টেক রেসপন্সিবিলিটি। আমার 3টা কবিতর ছিল। আমি তাদের দায়িত্ব নিয়েছিলাম যে আমি তাদের বড় করব, কখনোই কোনো আঘাত দেব না এবং তাদেরকে সব বিপদ থেকে রক্ষা করব। এই প্রতিজ্ঞা নিয়েই আমি তাদের পোষা শুরু করেছিলাম। কিন্তু বাস্তবতা, মাত্র 6 মাসেই আমার প্রথম কবিতর মারা যায় কোনো একটা অজানা অসুখে, এবং আমার মধ্যে একটা বড় ধরনের ব্যথা তৈরি করে দেয়। এরপর সময় পেরিয়ে যায়, অনেক কবিতর এসে আমাদের বাসায় অ্যান্ড আরও অনেক কিছু হতে থাকে, কিন্তু এই কবিতররা বাচ্চা দেয় এবং এই বাচ্চাও আমি রক্ষা করতে পারি নাই। 13 থেকে 18 বছর, এই বলতে গেলে এই কয়েক বছর আমি আমার জীবনের মধ্যে কখনো দায়িত্ব নিতে পারিনি সেইভাবে। যেমন স্কুলের মধ্যে যদি কোনো প্রতিযোগিতা হইতো, আমি সেখানে লিডিং দায়িত্ব নিতামই না, আরেকজনকে দিয়ে দিতাম, যখন আমার কাছে সম্পূর্ণ ক্যাপাবিলিটি এবং কোয়ালিফিকেশন ছিল একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করার অ্যাজ এ লিডার। আমি দায়িত্ব নেওয়ার চেষ্টাটা অনেকবারই করছি, বাট কিছু সময় দায়িত্ব নেওয়ার পর আমি ভয় করতেছিলাম যে আমি যদি কিছু ভুল করে ফেলি, আমি যদি কোনো কোনো রং হয়ে যায়, কোনো সমস্যা কিছু হয়, আমি যদি না সামলাতে পারি, আমি যদি সাহায্য না করতে পারি, আমি যখন আমার দায়িত্ব নেওয়ার সময় এসেছিল, আমি প্রতিবারই পিছিয়ে গেছি, পালিয়ে গেছি, ভয় পেয়েছি, কাপুরুষের মতো ছিলাম। So now let's know about it. Why a person fair to take responsibility. আমি 6 বছর কোনো দায়িত্ব নিতেই চাইনি এক প্রকার। এর কারণ খুব পরিষ্কার ছিল, আমি উন্ডেড ছিলাম, ব্যথাগ্রস্ত ছিলাম। সো তাদেরকে হারানোর পর আমার মধ্যে ভয় তৈরি হয়, আমার মধ্যে ফেলিওর মাইন্ডসেট তৈরি হয়, আমার মধ্যে কষ্ট তৈরি হয়, এবং এইগুলো আস্তে আস্তে আমাকে উন্ডেড পার্সন তৈরি করে। অর্থাৎ এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি ট্রমাটাইজ থাকে যখন দায়িত্ব নেওয়ার কথা আসে। ধরো আমি এখন দায়িত্ব নিতে যাবো, আমার শরীরের মধ্যে, ব্রেনের মধ্যে একটা টেনশন তৈরি হয় যে কেন দায়িত্ব নেবো আমি তো আবার ভুল করব, আমি তো আবার একটা মিস্টেক করে ফেলবো, আমি তো আবার ব্যর্থতার শিকার হব। হ্যাঁ, এইগুলো তৈরি হয়। শুধু আমার না, প্রত্যেকটি ব্যক্তি যারা দায়িত্ব নেওয়ার পরে ব্যর্থ হয়েছে প্রথমের দিকে, এবং যারা অনেক কষ্ট পেয়েছিল দায়িত্বটার মধ্যে ব্যর্থ হওয়ার জন্য, তারা সবাই এই স্টেজে যায়, সবাই উন্ডেড পার্সনে পরিণত হয়। সাধারণত একটা বাচ্চা দায়িত্ব নিতে কখন ভয় পায়, মানে কেন একটা বাচ্চা আপনার স্টেজে যেতে ভয় করে, মানে স্টেজ, ধরুন একটা স্টেজ আছে, স্টেজ আছে, সেই স্টেজে একটা বাচ্চা কেন যেতে ভয় করে, ইভেন আমরা বড় হয়েও কেন যেতে ভয় করি? এর একমাত্র মূল কারণই হচ্ছে যে আমরা জানি না স্টেজে যাওয়ার পরে আসলে আমাদের সাথে কি ঘটবে। আমরা মনে করি যে আমরা স্টেজে গেলে মানুষরা কি ভাববে না ভাববে, আমি যদি ভুল জিনিস বলি তাহলে কি ঘটবে, আমি যদি মানে না পারি তাহলে কি হবে, আরে আমার তো লজ্জা লাগে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি স্টেজে যাওয়ার জন্য। প্রথমে এই সাইকোলজিক্যাল স্টেটটাকে বলে আনএক্সপোজড, ল্যাক অফ এক্সপোজার, ল্যাক অফ এক্সপোজার। বাট এনাদের একটা টাইপ আছে যারা আর কি দায়িত্বটি উদাসীন, মানে ইন্টারেস্টিং, আরে ভাই ওর কে নাই ভাই, ওরা আর কি চাপে থাকতে চায় না, ওরা দায়িত্ব নিতে চায় না, ওদের মানে লেজিনেস লাগে। এরা হচ্ছে এমন এক ধরনের ব্যক্তি যারা দায়িত্বকে ক্যারি করে না, দে ডু নট কেয়ার অ্যাবাউট রেসপন্সিবিলিটি, জাস্ট গো অন। সো এইসব ব্যক্তিরা নিজের মনের মধ্যেই থাকে। তাহলে আমরা 3টা ক্যাটাগরি পাই। একটা হচ্ছে ডিসএঙ্গেজড, এই যে যাদের কোনো ইন্টারেস্ট নাই, যারা উদাস, যাদের কোনো মানে কোনো ফোকাসই নাই। অ্যান্ড দেন
আনএক্সপোজড, অর্থাৎ যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, যারা ভয় করে, যারা শাইনেস ফিল করে, যারা আনএক্সপোজড, যারা ল্যাক অফ এক্সপোজার। অ্যান্ড থার্ড, উন্ডেড, যারা কষ্ট পায়, যারা 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 ব্যর্থ হয় অ্যান্ড দেন পালিয়ে আসে দায়িত্ব থেকে। তা ট্রাই করছিল বাট ফেল্ড হয়েছে। সো নিজেকে দায়িত্ব থেকে পালানো বন্ধ করাই একজন উত্তম এবং আদর্শ ব্যক্তির লক্ষণ। দায়িত্ব ব্যক্তিকে কখনোই লিমিটেড করে না, দায়িত্ব ব্যক্তিকে অন্য স্তরে নিয়ে যায়। দায়িত্ব দ্বারা একজন ব্যক্তি যেমন নিজেকে সব বিপদ থেকে রক্ষা করতে পারে এবং আর উন্নত করতে পারে, অন্যদিকে অন্য দায়িত্ব নেওয়ার মাধ্যমে তার অভিজ্ঞতা, তার জ্ঞান এবং তার দক্ষতা বৃদ্ধি ঘটে এবং সে একজন সত্যিকারের মনুষ্যে পরিণত হয়। আমরা মানব দায়িত্ব নেওয়ার জন্যই জন্মগ্রহণ করেছি।